গাড়ি বেচা টাকা এবং সর্বনাশ হিসেবে ওরা সহযোগিতা করেছিল, সেই টাকা দিয়েই এই জমি কিনা। মূলত আসলে কলরব নামে আছে, কিন্তু আসলে কলরবই নাই। আগে তো তারা লেখাপড়ার খরচ টরচ অনেক কিছু দিত, এটা হওয়ার পরে তারা তো পরিপূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ইসলামী শিল্পী গোষ্ঠী কলরবকে দখল করে বদরুজ্জামানের সমকামী সিন্ডিকেট বঞ্চিত করেছেন এতিম ছেলে ও পরিবারকে। দুদকেও রয়েছে অভিযোগ। হয়েছেন হাজার কোটি টাকার মালিক, হাত মিলিয়েছেন সমকামিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথেও। নিজের ঘৃণ্য স্বার্থে আওয়ামী লীগের এমপি নজরুলের সমকামিতার জন্য কলরবের সুদর্শন ছেলে শিল্পীও ভাড়া দেন তিনি। বিস্তারিত দেখুন ধর্মীয় মুখোশের আড়ালে লুকোনো বদরুজ্জামানের ঘৃণ্য জগতের ইতিহাস ও আদ্যপান্ত নিয়ে সাদ মোরসালিন ও কায়সার জামিলের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সুকৌশলে জালিয়াতির মাধ্যমে দখল হয়ে গেছে বাংলাদেশের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী মরহুম আইনুদ্দিন আল আজাদ প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব। একই সাথে প্রয়াত এই শিল্পীর রেখে যাওয়া সঙ্গীত সহ যাবতীয় সকল মেধাভিত্তিক কপিরাইট সম্পদও দখল করে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে তার এতিম সন্তান এবং পরিবারকে। আর এতিমের সম্পদ লুট করা এ কুকর্মের মূল হোতা হিসেবে উঠে এসেছে কলরব শিল্পী গোষ্ঠীর বর্তমান নির্বাহী পরিচালক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী 5 তথা রায়পুরা আসনের প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান ওরফে উজ্জ্বলের নাম। অথচ এই বদরুজ্জামান একসময় ছিলেন মরহুম আইনুদ্দিন আল আজাদেরই স্নেহধন্য শিষ্য, কিন্তু গুরুর মৃত্যুর পরই মোনাফেক হয়ে ওঠেন এই শিষ্য। সিন্ডিকেট করে নানান অপকৌশলে তিনি দখল করে নেন কলরবের মালিকানা এবং সকল সঙ্গীতের সম্প্রচার সত্য। এসবের মাধ্যমে তিনি কামিয়ে নেন কোটি কোটি টাকা আর বঞ্চিত করেন এতিম ওয়ারিশদের। সম্প্রতি বদরুজ্জামানের চাঞ্চল্যকর সব জালিয়াতির বিষয়ে মুখ খুলেছেন কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদের ছেলে গালিব বিন আজাদ সহ ভুক্তভোগী পরিবার। এমনকি এ ব্যাপারে দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছে তারা। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে ভুক্তভোগীরা জানান, ঝিনাইদহে আছি, এখানে পড়ালেখা করতেছি। আগে তো তারা লেখাপড়ার খরচ টরচ অনেক কিছু দিত, এটা হওয়ার পরে তারা তো পরিপূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। তারা তাদের যে কথা যে আমরা বসতে চাই, তারা বসতে চায় না, আমরা বসতে চাই না, এরকম একটা বিষয়। কিন্তু আমাদের যে কথা যে আমরা তো এইভাবে বসবো না, যে আপনি আমাদের সাথে বসবেন, এই নাও তোমার এত টাকা বুঝে দিলাম, আর কোনো কথা বলো না, শেষ। আমরা তো এই বসা চাই না। গাড়ি বেচা টাকা এবং সর্বনাশ হিসেবে ওরা সহযোগিতা করেছিল, সেই টাকা দিয়েই এই জমি কিনা। এখানে কলরবের টাকা কলরবরা তখন আমাদের বলতো, আমরাই চলতে পারছি না, তারা টাকা পাইলে কোথায়? কলরবের নাম পরিবর্তন করে একটা জিম্মি করে গ্রাস করে ফেলেছে। এই ট্রেড লাইসেন্সকারী ব্যক্তি আছে যেটা হলো বদরুজ্জামান। মূলত আসলে কলরব নামে আছে, কিন্তু আসলে কলরবই নাই। আজও পর্যন্ত আমরা এই কত কোটি টাকা ইনকাম হয়েছে, কি হয়েছে বা তার পরিবার, সেখান থেকে কিছুই আমরা পাইনি। অনুসন্ধানে প্রাপ্ত বিভিন্ন নথি ও তথ্য উপাত্ত পর্যালোচনা করে জানা গেছে কলরবকে পুঁজি করে বর্তমানে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া বদরুজ্জামান ওরফে উজ্জ্বল টাকার জন্য শুধু এতিমের হক মেরে দেয়াই নয়, বরং ইসলামী শিল্পী গোষ্ঠী কলরবের সুদর্শন ছেলে শিল্পীদের সমকামিতায় নামানোর মতো জঘন্য কাজও করেছেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমকামিতার অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর রমজান সরকার নামে এক ব্যক্তির সাথে তিনি কলরবের সুদর্শন ছেলে বা শিশু শিল্পীদের ঘনিষ্ঠ হতে বাধ্য করেন। রমজান সরকার কলরবের সুদর্শন ছেলে ও শিশু শিল্পীদের নিয়ে বিভিন্ন নামি দামি হোটেলে ঘুরে বেড়ানোর ছবিও এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানী টিমের হাতে। আর এই সমকামিতার বিনিময়ে রমজান সরকার নিয়মিত বদরুজ্জামান ও কলরবকে মোটা অঙ্কের টাকার স্পন্সরশিপ করত। এখানেই শেষ নয়, বদরুজ্জামান কলরবের কতিপয় শিশু শিল্পীদেরকে সমকামিতার জন্য আওয়ামী লীগের পলাতক এমপি নজরুল ইসলাম বাবুর সাথে কক্সবাজারে পাঠিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা হলেও কলরবকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ ও টাকার জন্য এমন ঘৃণ্য সব কর্মকাণ্ড থেকে এক মুহূর্তের জন্য বিরত হননি বদরুজ্জামান ওরফে উজ্জ্বল। ফলে মরহুম আইনউদ্দিন আল আজাদ কর্তৃক ইসলামের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী পরিণত হয়েছে বদরুজ্জামানের পাপ ও স্বার্থের সংগঠনে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বদরুজ্জামান ওরফে উজ্জ্বলকে বারবার কল করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব কলরবকে পুঁজি করে বদরুজ্জামানের সমকামী সিন্ডিকেট, আওয়ামী লীগ আমলে ক্ষমতার তৈল মর্দন এবং এসবের মাধ্যমে গড়ে তোলা তার অঢেল সম্পদের ফিরিস্তি। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।